নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। নিম পাতা খেতে বড্ড তিতো, কিন্তু এই বসন্তে শরীর সুস্থ রাখতে একদম কচি কচি যে নিম পাতা গাছে এখন বের হয় সেগুলি কিন্তু খাওয়া যেমন ভীষণ উপকারী, সেই রকম খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই রকমই একটা নিম পাতার রেসিপি, যেটা এইভাবে যদি রান্না করা হয় তাহলে গরম ভাতে প্রথম পাতে কিন্তু একটু ঘি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর আশা করছি বাড়ির কিন্তু বাচ্চা বড় সকলেই এইভাবে বানিয়ে দিলে খেয়ে নেবে। তো কি করে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি আমি 1 আঁটি নিম পাতা। বাজারে কিন্তু এইরকম ছোট ছোট আঁটি করেই নিম পাতা বিক্রি হয়। সবার প্রথমে নিম পাতার আঁটিটাকে খুলে নিম পাতাগুলোকে একটু এইরকম ডান্ডা থেকে ছাড়িয়ে নিচ্ছি। আর যদি মনে হয় একটু এইরকম বয়স্ক পাতাগুলোকে নেবেন না, তাহলে কিন্তু শুধু এইরকম লাল কচি পাতাগুলোকে দিয়েই রেসিপিটা তৈরি করতে পারেন। আবার চাইলে আমার মতন এইরকম হাফ বয়স্ক মানে একটু শক্ত পাতাও কিন্তু এর সাথে দিতে পারেন। তবে অবশ্যই এই রকম ডান্ডা থেকে কিন্তু পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। নিম পাতা যেহেতু বড্ড তেতো হয়, তাই এতটা পাতা তো একসাথে করলে খাওয়া অসম্ভব। তাই যেটুকু দরকার সেটুকু কিন্তু আমি এখানে ছাড়িয়ে নিয়ে ভালো করে 2 থেকে 3 বার জলের মধ্যে দিয়ে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়া পাতাগুলোকে একটা এরকম ছাঁকনির ওপর রেখে জল ঝরাতে রেখে দেব। এখানে আমি একটা বেগুন কেটে নিয়েছি। বেগুনটাকে কেটে নিয়ে আমি মিনিট 5 এরকম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে বেগুনের মধ্যে থাকা কষ কিন্তু জলের মধ্যে বেরিয়ে যায়। ভালো করে বেগুন থেকে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর সামান্য একটু লবণ এই কেটে নেওয়া বেগুনের মধ্যে ভালো করে মেখে নেব। কম করে এই কাজগুলোকে কিন্তু রান্নার 5 থেকে 10 মিনিট আগে আমাদের করে রাখতে হবে। এতে করে বেগুনটা বেশ নরম হয়ে যাবে। এবার রান্নার জন্য কড়াইতে তেল গরম করব। এই সমস্ত রান্নাগুলো করতে যতটা সম্ভব কম তেল কিন্তু ব্যবহার করতে হয়, যেহেতু রান্নাগুলো খুবই স্বাস্থ্যকর। তাই আমি কিন্তু যেটুকু তেল প্রয়োজন খুবই সামান্য তেল দিয়ে রান্নাটাকে করছি। তেলটা গরম হলে এখানে দেখুন একটু এরকম পাতলা পাতলা করে আলু ভাজার মতন মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি। এবার এই কুমড়োটাকে একটু ভেজে নিচ্ছি। কুমড়ো ভাজার সময় কোনো রকম ঢাকা দেওয়া যাবে না বা লবণও দেওয়া যাবে না, তাতে করে কুমড়োটা নরম হয়ে গলে যাবে। তাই এই রকম ঢাকা খোলা অবস্থায় কুমড়োটাকে কিন্তু একটু সময় ধরে ভেজে নিতে হবে। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেওয়া কুমড়োগুলোকে তুলে নিচ্ছি। আগে থেকে যে বেগুনের টুকরোর মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখুন বেগুনটা বেশ নরম হয়ে গেছে। এবার চেপে চেপে বেগুনের এই জলটাকে কিন্তু ফেলে দেব আর বেগুনটাকে কড়াইতে দিয়ে দেব। দেখুন এই জলটাকে ফেলে দেব। এবার বেগুনটাকেও কিন্তু একটু সময় ধরে ভেজে নেব। একটা ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে বেগুনটাকে 3-4 মিনিট এরকম রেখে দিচ্ছি। এতে করে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। বেগুনটা বেশ একটু নরম হয়ে এসছে। এবার এই রকম ঢাকা খোলা অবস্থায় বেগুনটাকেও কিন্তু একটু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বেগুনও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া বেগুনটাকেও তুলে নেব। এবার যে নিম পাতাটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই নিম পাতাটাকে আমি একটু এইরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটাকে কিন্তু গোটা গোটাও অবশ্যই দিতে পারেন, তবে একটু ছোট ছোট করে দিলে এটা সুন্দরভাবে কিন্তু রান্না করলে মিশবে আর এটা খাওয়ার সময় মুখে পড়লে খেতেও সুবিধা হবে। এবার এরকম শুকনো কড়াইতে নিম পাতাটাকে কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে দেবেন না, তাতে করে পাতাটা পুড়ে যাবে, ঠিকঠাক মুচমুচে করে ভাজা হবে না। দেখুন আমি মিডিয়াম ফ্লেমে রেখে নিম পাতাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। পাতাটা বেশ মোটামুটি মুচমুচে হয়ে এসছে। এবার একটু সাইড করে নিয়ে খুবই সামান্য পরিমাণ একটু তেল কড়াইয়ের মাঝখানে দিয়ে দিচ্ছি।
এবার সামান্য একটু কালো জিরে আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এবার নিম পাতাটাকেও কিন্তু এই তেলের মধ্যে আরও একটু ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এইভাবে যদি নিম পাতাটাকে রান্না করা হয়, নিম পাতাটা কিন্তু বেশ মুচমুচে হয়, তেতো ভাবটা কিন্তু অনেকটা কমে যায়। নিম পাতাটা বেশ মুচমুচে করে ভেজে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে নেওয়া বেগুন, কুমড়ো, তার সাথেই এখানে পরিমাণ মতন লবণ আর অল্প একটু মিষ্টি আমি এর মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে ইচ্ছা করলে দিতেও পারেন মিষ্টিটা, আবার ইচ্ছা না করলে নাও দিতে পারেন। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 4 থেকে 5 মিনিট ভালো করে এটাকে এরকম ভেজে নিতে হবে। এতে করে এই নিম পাতাগুলোও বেশ মুচমুচে থাকবে আর কুমড়ো আর বেগুনও সুন্দরভাবে নরম হবে। খেতে কিন্তু এটা দারুণ টেস্টি হয়। একটু তেতো ভাবটা কিন্তু অতটা থাকেও না। গরম ভাতে প্রথম পাতে একটুখানি যদি ঘিয়ের সাথে এইভাবে নিম পাতা বানিয়ে দেওয়া হয় তাহলে আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু নিম পাতা খেতে আর মানা করবে না। তো কেমন লাগলো আজকের এই নিম পাতার রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর রেসিপিটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আবার ফিরে আসবেন নতুন কোনো রেসিপি।